বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে এই মুক্তাগাছা উপজেলা শাখা ছাত্রলীগের পক্ষ থেকে জানাই মজুবীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আজ সুকাহত মাস 15ই আগস্ট 1975 সালে বঙ্গবন্ধু সহ ও তার পরিবারের সকল সদস্যদেরকে ওই ধানমন্ডি 32-এ নির্মমভাবে হত্যা করা হয়। আমার জননেত্রী শেখ হাসিনা অল্পের জন্য তার বোন শেখ রেহানা সহ বেঁচে যায়। আজ আমাদের এই দলের ক্লান্তি লগ্নে কিছু কথা বলার জন্যই আজকে আমি লাইভে ঢুকলাম। আমাদের মুক্তাগাছার নব কমিটির সকল সদস্যদেরকে জানাই মজুবীয় শুভেচ্ছা ও অভিনন্দন ও সকলকেই আমার পারিবারিক পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ও সকলকেই লাল গোলাপের ভালোবাসা। আজ আমার দলের এই ক্লান্তি লগ্নে জয়ন্তী শেখ হাসিনা কালকে ইন্ডিয়ার ওই ভার্চুয়ালি মিটিংয়ে লাইভে ঢুকে আমাদের সকলকে নেতৃত্ব একটি কথাই বলেছিলেন নেত্রী, যে আমি ফিরব, আমি জেল মামলার ভয় করি না, আমাকে মারা হবে কিংবা জেলে নেওয়া হবে সেটাকে আমি পরোয়া করি না। তো নেত্রী যখন বলেছে বাংলাদেশের মাটিতে এই আগস্ট মাসেই এই নেতৃত্ব দিয়ে বলেছে যে সেই আগস্ট মাসেই আমাদের বাংলাদেশে ফিরে আসবে, ইনি বলেছেন নেত্রী আরও যে সকলকেই এই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার জন্য। তাই বলি, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে আনি। আর আমাদের ঘরে বসে থাকার সময় নাই। আজ আমাদের অনেক নেতাকর্মীদেরকে হত্যা, হামলা, মামলা দিয়ে তারা নির্যাতিত যেভাবে পারতেছে নির্যাতিত করতেছে। তো আমরা মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগ সকলকেই বলি, আমাদের কে পদ পাইছে কিংবা পায় নাই সেটা না দেখে আসুন আমরা দলের স্বার্থে, দলের জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আমাদের আজ মুক্তাগাছায় আজ বিভিন্ন গ্রুপ, বিভিন্ন লবিন, বিভিন্ন বাইলিগ চলতেছে, কাকালিগ চলতেছে, সেদিকে না তাকিয়ে জয়ন্তী শেখ হাসিনার দিকে তাকাই, আমাদের আওয়ামী লীগের জন্য তাকাই, আমাদের দলের জন্য তাকিয়ে আমরা আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা আবারও সেই 1971-এর মতো সকলেই একসাথে হাতে হাত মিলিয়ে জয়ন্তী শেখ হাসিনাকে আনার আহ্বানে আমরা সকলেই কাজ করি। জয়ন্তী শেখ হাসিনা যদি থাকে আমরা বাংলাদেশ থাকবো, আমরা যদি বাংলাদেশে না থাকতে পারি জয়ন্তী শেখ হাসিনাও থাকবে না, আমরা যদি বাংলাদেশে না থাকি তাহলে কেউ থাকতে পারবে না। আমাদের মুক্তাগাছা উপজেলায় যতগুলো ইউনিটের যত নেতাকর্মীরা আছে, আজ আমরা নেতৃত্বহীন ছাড়া আমাদের নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই। তাই বলি আমাদের নেতৃত্ব লাগবে না, আমরা নেতৃত্ব ছাড়াই সামনের আগামী দিনে রাজপথে লড়াই সংগ্রাম করে আমরা জয়ন্তী শেখ হাসিনাকে ফিরিয়ে যতদিন না আনবো ততদিন রাজপথে থাকি। সেই প্রতীক্ষা রেখে, সেই মনের ভিতরে সাহস ও শক্তি রেখে আসুন রাজপথ ছাড়া কোনো বিকল্প নাই। আমাদের এখন দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের জয়ন্তী শেখ হাসিনা হাল ছাড়া নাই, আমরাও হাল ছাড়বো না। আমরাও জয়ন্তী শেখ হাসিনার প্রশ্নে আবুসীন, আমরা জয়ন্তী শেখ হাসিনার প্রশ্নেই আবুসীন, আমরা জয়ন্তী শেখ হাসিনার জন্যই কাজ করে যাব। আমরা জয়ন্তী শেখ হাসিনাকেই ভালোবাসি, দলকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে আদর্শ মনে করে মুখে ধারণ করি। আমরা মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে ফিরে আসব। আমরা বঙ্গবন্ধু ছাত্রলীগকে বঙ্গবন্ধুর গড়ে হাতে ধরে গড়া ছাত্রলীগ আজ সুসংগঠিত হয়েই আমরা ফিরে আসবো মুক্তাগাছার মাটিতে। আজ আমার দলের সভাপতি, আমার সংগঠনের মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সফল সভাপতি মোহাম্মদ মহিন ভাইকেও বলি, আমাদের মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমাদের প্রিয় ভাই মোহাম্মদ তুষার ভাইকেও বলি, আসুন আমরা নব কমিটিকে শক্তিশালী করে আমরা মুক্তাগাছার প্রতিটা ইউনিটকে সুসংগঠিত করে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আসি। আমার প্রিয় ভাই মমিন ভাই সর্বদাই চেষ্টা করতেছে মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য। আমার শ্রদ্ধেয় নেতা, আমার প্রিয় ভাই, আমি যার হাত ধরে আমার রাজনীতিতে আসা,
যার হাত ধরে হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি মাহমুদুল হাসান হৃদয় মুক্তাগাছার উপজেলার মাটিতে বারবার প্রোগ্রাম মিছিল করে যাচ্ছি, যার নেতৃত্বে আমার প্রাণপ্রিয় ভাই, আমার নেতা মোহাম্মদ মাহমুদুল হাসান মাসুদ, মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগের নির্বাচিত সভাপতি, তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি দুর্বার গতিতে কাজ করে যাচ্ছি। আমি মাহমুদুল হাসান মাসুদ ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনাকে আনার আহ্বানে আমি দুর্বার গতিতে কাজ করে যাব। আমার প্রাণপ্রিয় সহযোদ্ধারা, আমার প্রাণপ্রিয় বড় ভাইয়েরা, সকলকেই বলি, আমার রাজনৈতিক জীবনে আমি সব কিছুই শেষ করে দিয়েছি। আমার পরিবার, আমার বাবা মা সকলেই আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছিল। এই আগস্টের পর আমি কেন আওয়ামী লীগ করি, আমি কেন দলের জন্য দৌড়াদৌড়ি করি। আমি আমার বাবা মাকে বলেছি, যতদিন দেহে থাকবো প্রাণ ততদিনে আমি আওয়ামী লীগের জন্য গিয়ে যাব গান। আমাকে তোমরা হাজারোবার যদি ত্যায্যপুত্র করো, আমি আমার দলকে ভালোবাসি, আমি আমার জয়ন্তী শেখ হাসিনাকে ভালোবাসি। আমার বাবা আমার সাথে দীর্ঘ 9 মাস কথা বলে নাই এই দলের জন্য। আমার ভাইকে হত্যার পরিকল্পনা করে হামলা করেছিল, তাও আমার বাইকে হত্যার জন্য পরিকল্পনা করার পরেও আমার ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল। আমার ভাইকে অনেক নির্যাতিত করা হয়েছে, তারপরেও আমি আমার দলকে ছাড়ি নাই। আমার ভাইও নির্যাতিত হয়েছে, আমার ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চাই। আমি ফিরে আসবই, আমাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি, আমি দলকে ভালোবাসি। আমি দলের জন্য যদি আমার জীবনও বিলিয়ে দিতে হয় আমি দিব। আমি আমার দলের জন্য সর্বদাই কাজ করে যাব। আমি শুধু ছাত্রলীগের সহসভাপতি হই নাই, আমার কাছে মনে হয় যে এই কমিটির আমি সভাপতি, এই কমিটির আমি সব কিছুই। কারণ আমি কমিটিকে ভালোবাসি না, আমি ভালোবাসি জয়ন্তী শেখ হাসিনাকে, আমি ভালোবাসি আমার দলকে, আমি ভালোবাসি আমার আদর্শকে, আমি ভালোবাসি বঙ্গবন্ধুর আদর্শকে। তাই বলি, আমাকে কেউ দাবিয়ে রাখার পরিকল্পনা করেন না ভাই। যদি দাবিয়ে রাখার পরিকল্পনা করেন তাহলে আপনাদের সব প্ল্যান ভেস্তে যাবে। আমি মাহমুদুল এক চুল পরিমাণ 5 আগস্টের পর পিছু পা হয় নাই। আমাকে 5 আগস্টের পরে কেউ পিছু পা করতে পারে নাই, আর পারবেও না। কারণ আমি সেই লোককে ভালোবাসি যে লোক দেশের জন্য জীবন দিয়েছে, যে লোক দেশের জন্য তার পরিবারকে ওই জঙ্গলি ওই রাজাকারের বাচ্চারা হত্যা করেছে, তারপরেও ওনার আদর্শ থেকে এক চুল পরিমাণ পিছু পা হয় নাই। আমার নেতা, আমাদের সকলেরই নেতা, দেশের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই বলি, আমি আমার নেতাকে ধারণ করি, নেতার আদর্শ মেনেই আমি চলতে চাই। আমাকে আমার দল থেকে কেউ বিতাড়িত করতে পারবে না। আমি মাহমুদুল যতদিন আমার জীবন থাকবো ততদিন আমি মাহমুদুল আওয়ামী লীগকে ভালোবেসে যাব। আমি মাহমুদুল এক চুল পরিমাণ, কেউ বারবার বলতেছে, কেউ আমাকে আমার আদর্শ থেকে সরাতে পারবে না। আজ আমাদের নব কমিটির সকল সদস্যরা, আমার এই লাইভ যারা দেখবেন সকলকেই বলি, সকলের উদ্দেশ্যেই বলি, কারা কতটুকু দলের জন্য করেছে সেটা দেখার সময় নাই। এখন সামনে আমাদের করতে হবে, এখন সামনে আমাদের করণীয় জয়ন্তী শেখ হাসিনাকে কীভাবে আনা যায়, আমাদের মুক্তাগাছায় কীভাবে আমাদের ঐক্যবদ্ধ হওয়া যায়, কীভাবে আমাদের কাজ করতে হয়, সামনের আগামী দিনে প্রোগ্রাম মিছিল করতে হয়, যেভাবে করা লাগে তারা সেভাবেই করি। আসুন, আমরা আজ মুক্তাগাছা খুবই অবহেলিত, অনেকেই খুবই অবহেলিত। ছাত্রলীগ কোনো কাজের মধ্যে আমরা দেখি আমাদের মুক্তাগাছায় খুব কম হয়, হাতে গোনা 4-5 জন লোক ছাড়া। আমাদের নব কমিটির সভাপতি সর্বোচ্চ চেষ্টা করতেছে সকলকে ঐক্যবদ্ধ করার জন্য। আমাদের নব কমিটির সাধারণ সম্পাদক তুষার ভাই সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাদের সকলকে ঐক্যবদ্ধ করার জন্য। তাই বলি, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ ছাড়া কোনো বিকল্প নাই। আমাদের নেতা আছে, আমাদের ভাই আছে, তারা তাদের জায়গায় থাকুক। তারা যদি নেতৃত্ব না দিতে পারে সমস্যা নেই, আমাদের নেতৃত্ব আমাদেরই তৈরি করতে হবে। আমাদের নেতৃত্ব আমাদের জায়গা থেকে তৈরি করে আমাদের বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনাকে আনতে হবে। জয়ন্তী শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকে আমরা থাকতে পারবো, নাহলে ভাই আমাদের এই যে বাড়ি ঘর ছাড়া আজ 2 বছর আমরা বাড়ি ঘর ছাড়া, আমার বাবা মাদের মুখ দেখতে পারি না, আমরা স্বাধীনভাবে চলতে পারি না। আসুন, জয়ন্তী শেখ হাসিনা আসে, আমরা সব কিছুই স্বাধীনভাবে চলতে পারবো, আমরা আমাদের কর্মস্থানে ফিরে যেতে পারবো, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারবো, যার অবস্থানে আমরা সবাই ফিরে যেতে পারবো। যদি জয়ন্তী শেখ হাসিনা না আসে, জয়ন্তী শেখ হাসিনা যদি না থাকে, আমরা কেউ
কোনো জায়গায় শান্তিতে থাকতে পারতাম না। আজ দেশে কারেন্ট ছাড়া হাহাকার, সব কিছুর দাম বেশি, আমাদের আমাদের দেশটা একবারে অচল হয়ে যাইতেছে, দেশটা ধ্বংসর পথে চলে হয়ে গেছে গা। হ্যাঁ, তাই বলি দেশটাকে বাঁচানোর জন্য হলেও দেশটাকে বাঁচানোর জন্য হলেও আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা নেতাদের দিকে না তাকাই, কোন নেতা কি করলো, কোন নেতা কি দিল, সেটা না আমাদের দেখার সময় নাই। ঠিক আছে, আমরা নিজেদের অবস্থান নিজেরা তৈরি করি। আমাদের অবস্থান যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা সামনের আগামী দিনে নেতৃত্ব দিতে পারবো। আমরা কোনো নেতৃত্বের আশায় না থাকি, আমরা নিজেরা নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হই। আমরা জনতা শেখ হাসিনাকে আনার জন্য সর্বদাই কাজ করি। আমাদের আজ মুক্তাগাছায় অনেকেই হামলার শিকার, কারণ আজকে আমাদের মুক্তাগাছায় অনেক হেডামোলা নেতা আমাদের বিরোধী দলের, কিন্তু সেই নেতারা এখন আমাদেরকে ভয় পায়, কিন্তু আমরা সেটা বুঝতেছি না। ঠিক আছে, তারা আমাদেরকে এখনও খুবই ভয় পায়, কারণ তারা জানে আমাদের ছাত্রলীগ শুধু আমাদের ছাত্রলীগ যদি মাঠে নামে, তারা 1 ঘন্টাও টিকতে পারতো না। মুক্তাগাছায় 1টা ঘন্টাও টিকতে পারতো না আমরা যদি ছাত্রলীগ সবাই নামি ঐক্যবদ্ধ হইয়া। আমরা আসুন ভাই লীগ না দেখি, কাকা লীগ না দেখি, আমরা শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি। শেখ হাসিনাকে আনার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে মুক্তাগাছার রাজপথে নামার জন্য আমরা সকলেই এই প্রস্তুত হই। জননেত্রী শেখ হাসিনা যদি আসে, আপনি একটা বার চিন্তা করছেন ভাইয়েরা, আপনারা যদি জননেত্রী শেখ হাসিনা আসে কী অবস্থা হবে বাংলাদেশের? বাংলাদেশ কোন জায়গায় যায় পৌঁছবে? বাংলাদেশের উন্নয়ন 100 বছরও করতে পারবো না যে সরকার আসছে। 100 বছর না, 1000 বছরও, আমি চ্যালেঞ্জ দিলাম, 1000 বছরও কিছু করতে পারবো না। জননেত্রী শেখ হাসিনা যেটা বলে সেটা করে। উনি বলছে ডিসেম্বরে আসবেই, 100% আসবেই। তাই জননেত্রী শেখ হাসিনাকে আসার জন্য আমরা বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলা ছাড়া ঐক্যবদ্ধ হয়ে আমরা মুক্তাগাছা রাজপথে আকাশে বাতাসে কম্পল সৃষ্টি করে বঙ্গবন্ধুর জয় বাংলাকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছাই দেই। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি সকলেই। আসুন, আমাদের নব কমিটির অনেকেই আমি দেখি এখনও পোস্ট নাই, কোনো কিচ্ছু নাই, ফেসবুকে অনলাইনে অ্যাক্টিভ নাই, তারা কোনো কাজে নাই। আজ তাদেরকেও আমি বলি, আসুন, যা ভুল 20 মানুষেরই হয়, আমরা পিছনে কি হয়েছে সেটা না দেখি, সামনে কাজ করি, আগামী দিনের আমাদের নেতৃত্বর জন্য কাজ করি। আমরা আমাদের ঘাঁটি আওয়ামী লীগের ঘাঁটি, মুক্তাগাছা আওয়ামী লীগের ঘাঁটি, মুক্তাগাছাকে সুসংগঠিত করার জন্য, মুক্তাগাছা ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য আমরা আসুন হাতে হাত রেখে কাজ করি। আজ আমাদের মুক্তাগাছায় 2টা গ্রুপ আছে, বলতে চাইছিলাম না ভাই, তারপর মনে কথা আমি রাখতে পারি না। আমাদের মুক্তাগাছায় 2টা গ্রুপ আছে, এখনও তারা এই 2 গ্রুপ নিয়ে পারাপারি হুড়াহুড়ি কমেন্টের মাঝকে যে উল্টাপাল্টা লেখা, এটা না করি ভাই। আজকে আমরা 2 গ্রুপ করি। আজকে যদি আমাদের শেখ হাসিনা না থাকে, এই গ্রুপ লবিন দিয়ে ভাই কিচ্ছু হইতো না। আজকে যদি আমাদের মনি ভাই না থাকে, বিটুল ভাই না থাকে, আমাদের কিচ্ছু হইতো না। এই 2 গ্রুপে মারামারি করে কিছু হইতো না। শুভদা যদি না থাকে, মাসুদ ভাই যদি না থাকে, মমিন ভাই, তুষার ভাই, তারা যদি না থাকে, আমাদের কিচ্ছু হইতো না। ঠিক আছে, আজকে তাদেরকেও আমাদের দরকার আছে। আজকে আমাদের সকলকে দরকার আছে। আমরা কোনো গ্রুপ না দেখি, কে কাকা গ্রুপ, কে ভাই গ্রুপ, এটা না দেখি। আমরা সকলেই আসুন জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করি, আওয়ামী লীগের জন্য কাজ করি, বঙ্গবন্ধুর জন্য কাজ করি, দেশের স্বাধীনতার জন্য কাজ করি, দেশের মানুষ সুস্থতার জন্য কাজ করি। আমরা কিভাবে সুস্থভাবে থাকবো, ব্যবসা বাণিজ্যে আবার আমরা যাইতে পারবো, লেখাপড়ার অবস্থানে যাইতে পারবো, আমরা আমাদের কলেজ ভার্সিটি স্কুলে যাইতে পারবো, সেইটার জন্য কাজ করি। আজ আমাদের নব কমিটি অনেক সুন্দর কমিটি হয়েছে। আমাদের পৌর কমিটির জাবেদুল ভাই ও আমাদের রিফাত ভাই, তাদেরকেও আমরা আনি, তাদেরকে নিয়ে কাজ করি। আমরা কে কোন 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 ইউনিটের সভাপতি সেক্রেটারি সেটা চিন্তা না করি, তারা তো আমার আওয়ামী লীগের, তাদের অবস্থান আছে, আজকে তারা সভাপতি সেক্রেটারি হয়েছে, আচ্ছা তাদের অবস্থান ওই জায়গায় আছে, এমনকি তাদের যোগ্যতা আছে দেখে তারা হইতে পারছে। আমার যোগ্যতা হয়েছে দেখে আমি সহসভাপতি হতে পারছি। আপনাদের যোগ্যতা আপনারা অর্জন করেন, আপনাদের অবস্থান আপনারা অর্জন করে আসেন। আমরা সবসময় আপনাদেরকে স্বাগত জানাই যে আপনারা আমাদের দলের জন্য কাজ করতেছেন, আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আনার জন্য কাজ করতেছেন। আমি মাকমুদুল কিন্তু দলের জন্য কিছু করতে পারি নাই, কিন্তু তারপরেও যতটুকু করার লাগে আমি ততটুকু করব।
আমি আমার সকলকে নিয়ে আমি ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। কে আমার কোন ভাই কোন নেতা আমার কি বললো না বললো দেখার সময় নাই। আমি মাসুদ ভাই, আমি মাসুদ ভাই রাজনীতি করি। আমার নেতা মাসুদ, মাসুদেও যদি বলে যে দলের জন্য তোর ওই জায়গায় যাওয়ার দরকার নাই, তোর এই আওয়ামী লীগের মিছিলটা করার দরকার নাই, আমি মাসুদ ভাইকেও নেতা মনে করতাম না। কারণ আমি ভালোবাসি মাসুদ ভাইকে, কিন্তু হ্যাঁ ব্যক্তি হিসাবে ভালোবাসি। আমি দল হিসাবে, আমি লবিন হিসাবে আমি জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি। আমার আমার যদি দল হিসাবে নেতা থাকে একমাত্র জননেত্রী শেখ হাসিনাই, এছাড়া আমার কোনো দল হিসাবে কোনো নেতা নাই। তাই আমি বলি কোনো লবিন গ্রুপ না দেখি, কে কাকা গ্রুপ, কে ভাই গ্রুপ, কে চাচা গ্রুপ, কে কি গ্রুপ, এটা আমরা না দেখি। সময় আসুক, হ্যাঁ আমরা যার যে অবস্থান আছে সে চলে যাব। আমি মাসুদ ভাইয়ের কর্মী, আমি মাসুদ ভাইয়ের জায়গায় চলে যাব। তো অমুকের কর্মী অমুক জায়গায় যে চলে যাব। কিন্তু যত শেখ হাসিনা না হবো ভাই, আমরা গ্রুপ নেতা কোনো লাভ নাই। কোনো নেতাই কোনো কিছু করে দিতে পারতো না ভাই। আমার নেতারাই এখন ভাই বর্তমানে তাদের গদি ঠিক রাখতে পারতেছে না। তো আমার কোন নেতা আমার কী করে দিব এখন? এখন কোনো নেতা কিছু করে দিত না ভাই। আমরা যে নেতায় আমাদের দলের জন্য আমাদের নেতৃত্ব দিব, সেই আমাদের প্রকৃত নেতা। যে দলের জন্য নেতৃত্ব আমাদেরকে অবস্থান করে দিব, যে হ্যাঁ আজ দলের জন্য এই কাজটা কর, তাহলে বুঝবো যে সে আমাদের নেতা। যে আমাদের দলের জন্য বিরোধিতা করবো, সে আমার কখনো নেতা হতে পারে না। সে আসলে রাজাকার, সে জঙ্গলি, সে দলের থেকে সুবিধা নেয়, সে দলের হাইব্রিড নেতা। এই হাইব্রিডদেরকে আবার সামনের আগামী দিনে ইনশাল্লাহ দেখে নিব তারা কীভাবে মুক্তা হাসান বাড়িতে নেতৃত্ব দেয়। আমরা দুঃসময় যারা কাজ করে যাইতেছি তারাই সামনের আগামী দিনে নেতৃত্ব দিব ইনশাল্লাহ। আমরা মুক্তা হাসান যত আমার এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, মেয়র হোক, যারা আমাদের দলের বাইরে কাজ করবে তাদেরকে মুক্তা হাসান বাড়িতে আর কখনোই অবস্থান করতে দিতাম না। আমি মাকমুদুল দিতাম না, আর কেউ করুক কিংবা নাই বা করুক। যদি আমার জীবনও যাইতে হয়, আমি মুক্তা হাসান বাড়িতে কখনো যারা হাইব্রিড নেতা তাদেরকে সময় দিতাম না, তাদেরকে মুক্তা হাসান বাড়িতে রাজনীতি করতে দিতাম না। তো এতটুকু আজকে আমার কথা, মানে কথা অনেক ছিল কিন্তু বলার মতো কোনো ভাষা নাই। কিন্তু অতি তাড়াতাড়ি আমি মুক্তা হাসান বাড়িতে আবারও জয় বাংলার গান গেয়ে, জয় বাংলার মিছিল দিয়ে আমি জননেত্রী শেখ হাসিনাকে আনার জন্য যতটুকু যা যা করা লাগে আমি করব। অতি তাড়াতাড়ি আবারও আমি মুক্তা হাসান বাড়িতে আসতেছি। আমি একটু সংকটের কারণে, একটু এর কারণে এলাকা বাইরে আছি, কিন্তু আমি আসি সকলের সাথে। যে আমার জয় বাংলার মিছিলের জন্য ডাকবে, আমি ইনশাল্লাহ তার মিছিলের পিছনে যদি জুতা টোকাতে হয় আমি জুতা টোকানোর জন্য প্রস্তুত। কারণ আমি জয় বাংলার মিছিলে যাওয়ার জন্য আমি উৎসাহিত, আমি সবসময় প্রস্তুত। আমার কাছে যদি টাকাও না থাকে গাড়ি ভাড়ার, আমার জয় বাংলার মিছিলের প্রোগ্রামে প্রয়োজনে আমি আমার রক্ত বেচাইলেও আমি যাইতে প্রস্তুত। আমাকে যে বলবে যে মাকমুদুল তোমাকে জয় বাংলা মিছিলাম পাই নাই, ওদিনকাল আমি যদি ঢাকার পরে যদি আমার না পাই, তো ওদিনকাল আমি বঙ্গবন্ধুর রাজনীতি বাদ দিব, আওয়ামী লীগের রাজনীতি বাদ দিব, আমি নিজে অব্যাহত দিব দলের জন্য। যদি দলের জন্য কিছু না করতে পারি, দলের আওয়ামী লীগের প্রোগ্রামে যদি না যেতে পারি, যে ডাকবে আমাকে ইনশাল্লাহ আমি মাকমুদুল ইনশাল্লাহ প্রস্তুত থাকবো। আমার মুক্তা হাসান ভাইয়েরা সকলে সুস্থ থাকেন, সাবধানে থাকেন। যে কোনো প্রয়োজনে মাকমুদুলকে স্মরণ করবেন। আমি মাকমুদুল ইনশাল্লাহ প্রয়োজনে সকলের পাশে থাকবো। আমার জন্য দোয়া করেন, আমার পরিবারের জন্য দোয়া করেন, আমার ভাইয়ের জন্য দোয়া করেন, বাবা মার জন্য দোয়া করেন। সকলকে আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেহে আছে পান খুলে গিয়ে যাবো বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার জন্য। আসসালামু আলাইকুম।